কিরে, এত দেরি করলি যে? আমি ফেরার সময় তোর খোঁজ করেছিলাম, তুই ছিলি না, কোথাও বেরিয়েছিলি? তোমাদের সবার জন্য একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ বাবা? আমাকে আজ পুলিশ স্টেশন থেকে ডেকেছিল। কেন রে, কি হয়েছে? আমি নাকি ঝিলের ট্রিটমেন্ট ঠিকভাবে করিনি। রাদার এমন ট্রিটমেন্ট করেছি যাতে ঝিলের শরীর আরো খারাপ হয়ে যাক, সেই জন্য কমপ্লেনটা করা হয়েছে, আর তাই পুলিশ আমাকে ডেকেছিল। কে করেছে? যা চিকিৎসা করছিলাম সেই নিশ্চয়ই করেছে। আমার মাথায় ঢুকছে না, ও করতে যাবে কেন? আর ও যদি তখন করেও থাকে তখন তখন ওর মাথা ঠিক ছিল না। এখন তো তোরা বিবাহিত স্বামী স্ত্রী, এখন এই অভিযোগটা টেকে নাকি? দেখো বাবা, আমি তো আর ওকে কমপ্লেনটা উইথড্র করতে বলতে পারবো না। হোয়াট আর ইউ সেইং সাক্ষ্য? তোর ক্যারিয়ারে তো একটা স্পট পড়ে গেল। এরকম একটা কাণ্ড করেছে ঝিল? না, আমি কিছু করিনি। দাদা ভাই, তুই থানায় গিয়েছিলি? হ্যাঁ গেছিলাম, কিন্তু যার সাথে কথা বলতে গেছিলাম উনি তখন ছিলেন না। তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে কেন আছো? হ্যাঁ, আমাদের যা ক্ষতি করার সেটা তো করে দিয়েছো। এবার যাও, গিয়ে অন্তত স্বাক্ষর খাবারটা নিয়ে এসো, যাও। প্লিজ, আমি এখন কিছু খাবো না। দাদাবাবু, আপনি খাবারের ওপর রাগ করছেন কেন? আমি তো করেই নিয়েছি, আমি এখনই নিয়ে আসছি। আর কি হতে বাকি রইল? ও তোকে ছাড়বে না, আমি তোকে বলেছিলাম না? না জেনে কথা বলো না, যেটা জানো সেটা নিয়ে কথা বলো। তুমি শিওর যে কাজটা ও করেছে? আশ্চর্য, পুলিশ যে ওকে ডেকেছিল সে তুই ইয়ার্কি মারতে দেখেনি? তাছাড়া তুমি হঠাৎ করে এরকম উঁচু স্বরে কথা বলছো কেন আমার সঙ্গে? সব সময় কাউকে গার্ড করতে হবে তার তো কোনো মানে নেই। যদি কেউ অন্যায় করে থাকে তাকে তো শাসন করতে হবে। আগে প্রমাণ হোক যে অন্যায়টা ও করেছে। হঠাৎ করে আকাশ থেকে তো কমপ্লেনটা পড়তে পারে না। আকাশ থেকে নয়, আমি আগেই এই ব্যাপারে শুনেছিলাম। ইনফ্যাক্ট আঙ্কেল, খবরটা আমার কানেও এসেছিল। তোমার কানে কি এই ধরনের নেগেটিভ খবরগুলোই আগে যায়, বেশি যায়? ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।